নবাগতদের স্বাগতম 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 নবাগতদের স্বাগতম 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 ভারত মাতা কি জয় ভারত মাতা কি তারপর থেকে আমরা 7 বছরে মানুষের জীবনমান উন্নয়নের জন্য যে কাজ করার সুযোগ পেয়েছি, এগুলো আপনার আগের বক্তারাও বলেছেন, আমিও আপনাদেরকে বলবো। কিন্তু আমরা অতীতটাকে যদি একটু দেখি, যেখানে লম্বা সময় 25 বছর যাদের ক্ষমতায় ছিল, তারা 25 বছর গরিব মানুষকে শোষণ ছাড়া আর কিছু করেনি। বিশেষ করে জনজাতি গোষ্ঠীর মানুষ এবং আমাদের যারা পাহাড়ে বা আমাদের চায় বাগানে যারা থাকে, তাদেরকে শুধুমাত্র শোষণ করেছে। আমরা সকলেই জানি যে কমিউনিস্টের মূল স্লোগান ছিল যে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। আমি আপনাদের মাধ্যমে তাদেরকে জিজ্ঞাসা করতে চাই, কোনো কমিউনিস্ট বন্ধু যদি এখানে থাকেন, কেউ যদি শুনছেন আমাকে, যে কার সঙ্গে কাদের লড়াই ছিল। এই তো আমরা গ্রামে আমরা দেখতাম আমাদের কাকা ভাতিজাতে লড়াই লাগিয়েছে, মামা ভাগনাতে লড়াই লাগিয়েছে, ভাইয়ে ভাইয়ে লড়াই লাগিয়েছে। এটাই ছিল কমিউনিস্টের মূল মন্ত্র, মানুষের মধ্যে বিভেদ তৈরি করে দেওয়া, মানুষের মধ্যে দূরত্ব তৈরি করা, আর এই দূরত্ব করে তাদের ক্ষমতায় টিকে থাকা। আমি চা বাগান থেকে আসি, চা বাগানে আমি নির্বাচনে দাঁড়িয়েছি, যেখানে প্রায় 10,000 চা বাগান শ্রমিক রয়েছে। আমরা দেখতাম আমাদের আস্তাবল ময়দানে আগরতলাতে যখন বড় সভা হতো, সেখানে বাগানের মানুষ দিয়ে মাঠ ভর্তি করে তাদেরকে শোনানো হতো, লড়াই সংগ্রামের কথা বলা হতো, গরিব মানুষ, মেহনতি মজদুর মানুষের কথা বলা হতো। অথচ 100 বছর ধরে ওই চা বাগান শ্রমিকরা বসবাস করে আমাদের রাজ্যে, ওই শ্রমিকদের জন্য 100টা জমি তাদেরকে দিতে পারেনি। তার জন্য